গুড মর্নিং, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালটা আজকে অনেক দেরিতেই হলো আমাদের, প্রায় 7:30 বাজে। দেখো বাইরে কি সুন্দর রোদ্দুর উঠে গেছে। এইরকম রোদ ঝলমলে সকাল এখন কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আর কদিন পরে আর এই রোদ ঝলমলে সকালকে এত ভালোবেসে গুড মর্নিং বলা যাবে না, তাই না বলো? সকালটা কি সুন্দর লাগছে দেখতে। চা রেডি হয়ে গেছে। এখন গিয়ে, আজকে ঠান্ডা আছে তাই এখন গিয়ে একটু রোদ্দুরে বসবো চা নিয়ে দুজনে। ঘড়িতে বেজেছে সকাল 8টা। হ্যালো, গুড মর্নিং, হ্যাপি সানডে। আজ হচ্ছে রবিবার। রবিবারের সকালে থেকে আমাদের যা কাজকর্ম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকগুলো নাইটি কাচা হয়েছে প্রথমে। এরপরে কিছু বাকি আছে, বালতিতে ভেজানো আছে, ওইগুলো পরে কাচা হবে। তারপরে মোটামুটি 10টা সাড়ে 10টার সময় ইলেকট্রিক ম্যান আসবে, উনি কিছু কাজ করবেন। তার আগে আমাকে একটু ঘুরে আসতে হবে বাজার থেকে, অল্প দু একটা জিনিস আনার আছে। সকালবেলায় রবিবার দিনে একমাত্র দুজনে এরকম বসতে পারি, নাহলে সবসময় তো দৌড়াচ্ছি। অন্য দিনে কি হয় বলো তো, চা নিয়ে বসি, ওইদিকে ভাত ফুটে গেছে, বন্ধ করতে হবে, দৌড় দৌড় দৌড়, তারপর থেকে শুরু হয়ে যায় দৌড় দৌড়। হ্যাঁ ধরেছেন? হ্যাঁ, ধরবো না। সকাল থেকে উঠেই দৌড়। না, তুমি একা শুদ্ধ নাও। ওটা শুধু না, আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের জীবনের গতি, জীবনের গতি, চলমান জীবন এরকম। যত গতি থাকবে তত জীবন শান্তির হবে, সুখের হবে। যত অলস হবে তত জীবন অন্যরকম হবে, তাই না বলো? গতি থাকলে মতিও ঠিক থাকবে, আর গতি ঠিক হলে মতিও বিগড়ে যাবে। শিমের বীজগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর ফুলে ফুলে গেছে। এখন ছাড়াতে অনেক সুবিধা হবে, নিয়ে বসেছি, ছাড়িয়ে নি। এত অলস একটা কাজ এখনো শেষ করে উঠতে পারিনি। দেখো এখনো এইটুকু বাকি রয়েছে, এই যে এইটুকু বাকি রয়েছে। চলো তার আগে গিয়ে আটাটা মেখে ফেলি। সকালবেলা কড়াইশুঁটির কচুরি আর ফুলকপির তরকারি করব। কড়াইশুঁটির পুরটা রেডি করে রেখে এসেছি, আটাটা মেখে ফেলি আর তার সাথে ফুলকপিটাও কেটে নিই। সময়ও হয়ে আসলো অনেকটা। আমি তোমাকে কি বললাম, ওটা খুলে গেছে বলেই ওই আওয়াজটা হচ্ছে। কেন খুলে যাচ্ছে? যেই ফ্যানটাই ওখানে লাগানো হচ্ছে সেটাই কেন খুলে যাচ্ছে? কন্ডেন্সার খুলে পড়ে আছে, কন্ডেন্সারটা থাকে। রাস্তাটা বন্ধ করবি, ওই ঘরে এই জায়গাটায় কন্ডেন্সার থাকে, আরটা এখানে ঝুলেছিল। হ্যাঁ, ওইটা লাগছে বলে আওয়াজটা হচ্ছে, তাই না? হ্যাঁ, এইটারে হবে রবারটা কোথায়? হ্যাঁ দেখিনি, রবারটা কেন পড়লো? এই লাগবে। হ্যাঁ, এইটা তাহলে দাদার ফ্যানটা দাদাকে করে দাও। আর আমাদেরটা লাগাও। নর্মাল কোম্পানির কিনেছি। নর্মাল কোম্পানিগুলোই ভালো চলে। হ্যাঁ, এগুলো নিয়ে আসবে, দুদিন পর কেলিয়ে দেয়। আমার এইটা হচ্ছে তোমার প্রিন্সের থেকে নিলাম। প্রিন্স আছে না চণ্ডীদাসে, প্রিন্সের থেকে নিলাম। আমরা যখন অফিস বেরোই তখন দিদিদের পুজো চলতে থাকে, তাই জন্য এখন আর প্রসাদ সেইভাবে দিদি দিতেও পারে না, আর আমাদেরও খাওয়া হয় না। আজকে বাড়িতে আছে দিদি, তাই প্রসাদ দিয়ে গেল। দেখো 1 বাটি গোপালের ভোগের পায়েস আর তার সাথে ফল মিষ্টি।
কমপ্লিট। তরকারিটা একটু অন্য ফ্লেভারে করলাম, কসুরি মেথি একটু টক দই দিয়ে আর কি। সবসময় আলুর দম খেতে হবে কড়াইশুঁটির কচুরির সাথে, এরকম তো কোনো কথা নেই বলো। আমার এই ঘরে ফ্যানটা নষ্ট হয়ে গেলো, যে ফ্যানটা ছিল ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো, তখন ফ্যানটা সারিয়ে ডাইনিংয়ে রেখেছিলাম। এবার ডাইনিংয়ে রেখে যেহেতু এই ঘরে কোনো ফ্যান ছিল না, তাই সেদিনকে মনে নেই, যথাসম্ভব মঙ্গলবার হবে, তারিখটা মনে নেই। যাই হোক, মঙ্গলবারে গেলাম, নিয়ে একটা নতুন পাখা নিয়ে এলাম, নিয়ে পাখাটা লাগিয়েছি। আজকে লাগানো হলো রোববার, কারণ ওকে ইলেকট্রিক ম্যানকে আগে থেকে বলা হয়েছিল। সুতরাং ওই দেখো পাখা লাগানো হয়ে গেছে। নিশ্চিন্ত, মানে গরম গরম পড়ার আগে পাখাটা লাগিয়ে নিলাম। চলো এবার ব্রেকফাস্ট করা হয়নি, মানে এখন ঘড়িতে দেখো 10:25, 10:25, 26, 27 হয়েছে, 10:27, এখনও ব্রেকফাস্ট হয়নি। যেহেতু পাখাটা লাগাবে ওই জন্য ওয়েট করছিলাম। তার আগে আমি চন্দ্রাস থেকে কিছু নিয়ে এসেছি, ওইগুলো নিয়ে আসার পরেই উনি এসছেন, উনি এসে পাখাটা লাগিয়ে দেবেন। চলো এবার ব্রেকফাস্ট করে নিই। এই দেখো জলখাবারে কড়াইশুঁটির কচুরি আর ফুলকপির তরকারি, এটা পল্লবের আর এই হচ্ছে আমার। তিনটে করে দুজনে নিয়েছি, 10:30 বাজে, আর কতক্ষণ বলো। এই হচ্ছে জলখাবার। তিনটে কচুরি, আনলিমিটেড ফুলকপির তরকারি। সানডে ব্রেকফাস্ট পুরো জমে গেছে। সুন্দর কড়াইশুঁটি কচুরি আর ফুলকপির তরকারি। আনলিমিটেড তরকারি, মানে এতই আনলিমিটেড, থেকেই যাচ্ছে। এদিকে আমারও আছে, আমিও চালাচ্ছি, দুজনে দুপাশে বসেছি। তরকারিটা আসলে করে নিলাম, আর রাতেও এই তরকারিটা দিয়ে সেরে দেবো। হয়ে গেল ফ্যানটা লাগানো, কত শান্তি। বড় কাজ হলো, বড় কাজ। কিন্তু আমার শিমদানা ছাড়ানো এখনো শেষ হয়নি, কাঁচা বাকি আছে, আমার কাজ অনেক বাকি। মাথায় হট অয়েল ম্যাসাজ করছি, মাথায় তেল ম্যাসাজ করা হয় না তো, খুশকি হয়ে যাবে না হলে। এই এখন শীতকাল শেষ হচ্ছে, এখন তেল একটু না দিলে হবে না। ওদিকে গরম জল বসিয়ে এসেছি, এদিকে তেল দিচ্ছি। কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, তারপরে যাব স্নানে। চলো শিমদানা দিয়ে মুগের ডালটা বানিয়ে নিই। কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা। গোটা গরম মশলাটা এখানে একটু থেতো করে নিয়েছি, সেই থেতো করা গোটা গরম মশলাটাও দিয়ে দেব। দিয়ে এইগুলো ভাজা ভাজা হয়ে আসলে, মানে ফোড়নগুলো, তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে শিমের দানা। অনেকটাই শিমের দানা, 250 গ্রাম শিমের দানা, ছাড়িয়ে হয়তো 150 গ্রাম মতো হয়েছে, 100 গ্রাম খোসা বাদ গেছে। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব।
দিয়ে দিয়েছি ধুয়ে রাখা ডালটা। এবার দেখো ডাল আর শিমদানা একসাথে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়ে, বেশি ভাজবো না ডালটা, একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আছে আদা, গ্রেট করা আদা আর চেরা কাঁচা লঙ্কা। এই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নেবো ভালো করে। একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখো ডালটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আর শিমদানাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল। একটু প্রথমে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেবো বাকি জলটা। এবার ডালটা সেদ্ধ হোক। বলো। আজ আবার লাল আলুটা নিয়ে এসছে। এই আলুটা খেতে দারুণ, আর সুগারের পক্ষে এই আলুটা চলে, এই জন্য এই আলুটা আনা বেশি করে। আজ নিজে থেকেই বললো চুলটা কালার করে দাও, করে দিচ্ছি। আমি বলবো যে তুমি যা ডিসিশন নেবে তাই, আমি জোর করে তোমার চুল কালার করাবো না। আজকে মনে হয় ভালো লাগছে না আর দেখতে, আর কে কে সব বলেছে, তো আজকে আমি চুলটা ওকে কালার করে দিচ্ছি। রবিবার ছাড়া তো হবারও নয় না। ফ্লিপকার্টে দুটো ফোনের ব্যাক কভার অর্ডার করেছিলাম, এইটা হচ্ছে আমার আর এইটা পল্লবের। এক্ষুনি দিয়ে গেল। আজকে সানডে, আজকেই লাগিয়ে ফেলি ব্যাক কভার দুটো, তারপরে কালকে থেকে নতুন ফোন হয়ে যাবে একদম। দেখো ডাল মোটামুটি আমাদের রেডি। এবার শুধু ঘিটা দেব, ঘিটা দিলেই হয়ে যাবে। এইটা এরকম একটু ঘন ঘনই থাকবে, ঘিটা দিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস। গরম মশলা গুঁড়ো দিলে দিতে পারবো, আমি কেন দিচ্ছি না বলো তো, আমি গোটা গরম মশলা দিয়েছি তাই। এই রেসিপিটা কোথাও পেয়েছো নাকি আমাকে একটু জানিও, আমি খুঁজে পাইনি। এইদিকে চলছে ডিমের ঝোলের প্রস্তুতি, মানে ঝোলটা ফুটছে, ডিমটা ভাজা আছে, দিয়ে দেবো। আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে, এক্সস্ট চলছে, একটু ইগনোর করো আওয়াজটা। সব ছায়ার মধ্যেই তো আছে, তুমি এইদিকে সব টেনে দিতে পারো, গেটের সামনে না রাখাই ভালো। কোন দিকে? এইদিকে, এই বাইকের দিকে, কেউ নেবে সেরকম ব্যাপার নেই। বাইকের দিকে টেনে দিতে পারো। ওইটা শুকিয়েছে, রোদটা রোদটা পড়লে ওইদিকে রোদটা ভালো পড়ে। শুকিয়ে গেছে, বললাম তো, দেখেই বোঝা যাচ্ছে।
খাওয়া দাওয়া সেরে উঠে জামাকাপড়গুলো তুলে এনে বারান্দার দড়িতে রেখে দিয়েছিলাম। এখন সেগুলো নিয়ে বসে গেছি ভাঁজ করতে। একবেলা অনেক খেটে নিয়েছি, তাই একটু ঘুমিয়েও নিয়েছি। আজকে ঘুমিয়েছি এমন যেন চোখটা টেনে খুলতে পারছি না, চোখ খুলতে যাচ্ছি মনে হচ্ছে কেউ জোর করে আমার চোখটা বন্ধ করে দিচ্ছে। এই রাত্রিবেলার দিকে পল্লব বলছে আর কিছু করতে হবে না, কিছু খাওয়া হবে বাইরে থেকে এনে। আলাম এই তো গরম পড়ছে, এখন বাইরে থেকে এনে কি খাবে? বলছে চলোই না, দেখি যাই, কি বলে, কি কিনে দেবে, কি খাওয়াবে। এগুলো ভাজ টাজ করে গুছিয়ে রেখে তারপরে আমরা দুজনে বেরোবো। ইভিনিং ওয়াক। শুভ সন্ধ্যা। পুরোপুরি চললাম সানডে ইভিনিং এনজয় করতে। চলো ওই আধা ঘন্টা একটু ঘুরে আসা, একটু এনজয় করা, সারা সপ্তাহের এনার্জিটা নিয়ে নেওয়া আর কি। ওই দেখো, চলো। নিলাম দই বড়া, আর দই বড়াটা নেওয়ার জন্য না টিফিন বক্স নিয়ে এসেছিলাম। ওরা ওই অ্যালুমিনিয়াম ফয়েলে দেয়, ওর মধ্যে দইটা লেগে যায়, ভালো লাগে না। আর দেখাও কোন দোকান থেকে, এ দেখো রমা সুইটস থেকে আমরা নিলাম দই বড়াটা, এখানে দারুণ বানায়। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা বসে গেছি বিখ্যাত মুড়ি মুড়ি নিয়ে, দেখো মুড়ি, মুড়ি, ধনে পাতা, মটরশুঁটি, পেঁয়াজ, শসা, আর আর কিছু নেই, আচারের তেল। দারুণ। এটা রাতে ডিনারের প্রোগ্রাম ছিল, আমরা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে রাতের জন্য নিয়ে এসেছি দই বড়া। অনেক দিন খাইনি আমি, চলো দই বড়া ডিনারের জন্য রাখো। আর এটা মুড়িটা এখন নিয়ে মুড়িটা শেষ করে চা খেয়ে তারপর লাইভ সরাসরি তোমাদের কাছে আসবো আড্ডা দিতে। চলো মুড়িটা খেয়ে নিই। এই যে চলছে মুড়ি মাখা। কিছু বলবে? না, কিচ্ছু বলবো না। কিছু বলবে না, চলো খেয়ে চলো নিই। মুড়িটা। সন্ধ্যেবেলা ঘুরে এলাম, চা খেলাম, লাইভ করলাম, এবার ডিনার নিয়ে বসেছি। আজকে ডিনারে কী কী আছে দেখে নাও। দেখো আজকে বক্স নিয়ে গেছিলাম আনবো বলে দই বড়া, ওর জন্য দুটো। সাজিয়ে দিই তোমার দই বড়াটা। হেলদি খাবার, ভালো খাবার। ভাতেরও কোনো গল্প নেই, রুটিরও কোনো গল্প নেই। রুটিটা সবাই বারণ করছে, কারণ রুটিটা নাকি খুব একটা ইয়ে নয়, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য। এটা আমার খাবারের ডেকোরেশন হচ্ছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। দেখতে হেভি লাগছে, শুধু এটাকে তুলে রেখে দিতে হবে, খেলে হবে না। মশলাটা বেশ ভালো না? ঘুগনির সঙ্গে খাওয়া যায়, ঘুগনির সঙ্গে খাওয়া যায়, স্পেশাল মশলা। চলো রেডি হয়ে গেছে ডিনার, এবার খেতে হবে। হয়ে গেল, বেজেছে এখন 10:35। খাওয়া হয়ে গেল। নিয়ে এসেছিলাম দই বড়া। ওই তো বিকেলবেলা একটু বেরোলাম, একটু ঘুরে টুরে দই বড়া নিয়ে, আমার একটা কানের দুল ফেলে এসেছিলাম সেদিন পার্লারে, সে পার্লার থেকে কানের দুলটা নিয়ে সব নিয়ে ঘরে চলে এলাম। তারপর থেকে তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে যাব। তো শুতে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলেছিলাম আমার যে এক্সামটা দিয়েছিলাম ডেট রিকভারি এজেন্টের, মানে ডিআরের যে এক্সামটা দিয়েছিলাম ওর সার্টিফিকেটটা এসছে।
ওটার প্রিন্ট আউট বের করলে তোমাদের সাথে শেয়ার করবো। তার সাথে পিসিসিটাও এসে গেছে। পিসিসি মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ওটারও দুটোই প্রিন্ট আউট বার করে নিয়েছি। এই যে এইখানে সব প্রিন্ট আউট বার করে নেওয়া আছে। এইটা হলো আমার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, এইটা হলো আমার ডিআরএ পাশের সার্টিফিকেট, ঠিক আছে? এই যে, আর এইটা হলো আমার পিসিসির সার্টিফিকেট, এইটা হলো পিসিসির সার্টিফিকেট। পিসিসির সার্টিফিকেটের দুটো পার্ট থাকে, এই যে দুটো পার্ট। চলো এগুলোকে ফাইল আপ করে ফেলতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, আর বেশি এগোবো না। চোখগুলোকে একটু ফোলা ফোলা লাগছে, চোখটা না মনে হচ্ছে যেন আজকে একটু অ্যালার্জি হয়েছে, কিন্তু এটা অ্যালার্জি হয়নি। পরে আমি বুঝতে পারলাম অ্যাকচুয়ালি অনেকদিন পরে আজকে দুপুরবেলা একটু ঘুম দিয়েছি, আর ঘুমটা দিয়েছি বেশিক্ষণ না, মিনিট 45 মতো ঘুমিয়েছি, তারপরে ঘুম ভেঙে গেছে, কিন্তু ঘুমটা খুব জব্বর ঘুম দিয়েছি, যার ফলে একটু চোখ মুখগুলো ফুলে ফুলে গেছে। লাইভটা করলাম, মানে তোমরা এই ব্লগটা পাবে আগামীকাল সোমবার, লাইভটা রোববারের হয়েছে। যাদের দেখার ইচ্ছে তারা ব্যাকে গিয়ে লাইভটা রেকর্ডিংটা দেখে নিও। চলো কেমন, টাটা বাই বাই, গুড নাইট।